দোস্ত আমার এসে শেষ করে দিছে রে। কালকে দিতে একজনের ফটাইতাম চাই বুঝিনি মাজা আলাইতাম আরিয়েন না। বন্ধুর জন্য তো বন্ধু, রোদে কাঁথা শীতে ছাতা, আর বন্ধু রুমে ঢুকলে সিকিউরিটি গার্ড। কারণ যখন ছবি চলে নায়কের জায়গায় আমি আমার কল্পনা করি। উনি যখন ক্লাস নেয় না, মাঝে মধ্যে ওনার বুক থেকে কাপড়টা ঠুস করে পড়ে যায়। দেখায় একটু একটু খেতিরাইলে বিকুঙ্গা মাইয়া যায় তোর ভিতরে খাড়া বড় কামাই সবাই গায়। তোর স্যাং কালকে দিতে মোবাইলে লেখি কিয়া উড়ে কিয়া কোন স্যাং বুঝিও না। পড়ালেখা করছো যে এতদিনে বেড়া দে আমার কাছে দে আমি দেখি। কি বড় সমস্যা ধর আর কিবোর্ড হোম মারছে কি যে সমস্যা এটা কস মারছে তোর কিবোর্ড হ্যাঁ কিবোর্ড হোম মারছে ফোন মারছে হ্যাঁ যে স্যাং আর এতে উল্টা লাগে। কি ভাই, কি সমস্যা আপনাকে? ভাই ওই সমস্যা হলো আসলে কালকে দিতে একজনের ফটাইতাম চাই বুঝিনি মাজা আলাইতাম আরিয়েন না। মাইয়া কি এলাকে আমিও স্যাং বুঝি না। দে আমার জান তো, আমি রিপ্লাই দিয়েছি। ভাই এখানে ওই হেভি করে লেখি না রে বুঝেন তো আপনি এই যে লাইন বুঝার লাগেনি লেখি দেন দেখছেন তুই বেটা বুঝুন না মানে বুঝছে স্যাং আর আসছি হ্যাঁ থ্যাংক ধরেন ভাই, হয়ে গেছে। ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ শালার মানুষ আছে। যে মাত্র যে গেল না ম্যাম, সেলিনা ম্যাম, ক্যাম্পাসে নতুন। ভার্সিটিতে যত শিক্ষক ছাত্র আছে না, সবাই ওনার উপর ক্রাশ। কেন? কেন? উনি যখন ক্লাস নেয় না, মাঝে মধ্যে ওনার বুক থেকে কাপড়টা ঠুস করে পড়ে যায়। তুই যাস না? না, আমার নিষেধ আছে। গার্লফ্রেন্ড নিষেধ করছে। তুই কেমনে বুঝলি? আরে যে গোলুমোলো ছোট্ট খোকা তুমি, দেখেই বোঝা যায়। তা কি বলে নিষেধ করছে? আমাকে বলছে যে লাগলে তোমাকে আমি সব দেখায় দিব, কোনো সমস্যা নাই। বেডরুমে, ওয়াশরুমে, স্ন্যাপচ্যাটে, ভিডিও কলে, সব জায়গায় সব কিছু দেখাবো, কিন্তু কন্ডিশন একটাই, ম্যামের ক্লাসে যাওয়া যাবে না। দেখায় একটু একটু আগেই বুঝছিলাম। তুমি সিগারেট খেয়ে আসছো না? আরে না, আমি জানি ছেলেরা যখন সিগারেট খায় তখন সিগারেটের দুর্গন্ধ সরানোর জন্য চকলেট খায়। তোমার জন্য আনছি। থ্যাংক ইউ। চলো না আজকে সিনেমা দেখতে যাই। যাওয়া যায়। কখন? এনিটাইম। আচ্ছা, তুমি কি ধরনের ছবি পছন্দ করো? আমার তো রোমান্টিক সিনেমা খুব পছন্দের। আচ্ছা, তোমার পছন্দের মুভি কি? আমার কোনো পছন্দের নাই, আমার যখন যেটা ভালো লাগে ওইটাই দেখি। এক এক সময় এক একটা দেখি। তবে পছন্দের কোনো নায়ক নাই, কিন্তু নায়িকা আছে। ছোটবেলায় মেলিনা দেখছিলাম, তখন স্বপ্ন দেখতাম, এখন আর স্বপ্ন দেখি না। তোমার পছন্দের নায়ক নাই কেন? কারণ যখন ছবি চলে নায়কের জায়গায় আমি আমার কল্পনা করি, তাই। তোমার পছন্দের নায়ক কে? আমার পছন্দের নায়ক তো এই যে। ও, 100 কোটির ছবি? তাইলে তো আজকেই দেখবো অনন্ত জলিলের রাইট দ্য নাইট। তা ছবি কেমন লাগলো? এই যে তোমার খুব পছন্দের, এই যে সিনেমা মানে তো কোনো কথাই নেই, আমার সেই লাগছে। তোমার কেমন লাগছে? 100 কোটির ছবি একেবারে 100 সবই ঠিক আছে, দিল খালি নায়িকাটা জুইতেন না, না পারে নাচ, না পারে গান, না পারে কিছু গাইতে, বিষয়টাই জমলো না।
তুমি খুব বুঝো তাই না? এগুলোতে এক্সপার্ট আমি। এটি নিয়ে যে রিসার্চ করছি, যদি বাপ মায় সময় মতো পড়ালে হান দেয় না দিত, তাহলে বাংলাদেশে বাহুবলী ছবি আমি বানাইতাম। তা বাহুবলীর নায়িকা কি হতো? এই পূর্ণিমা, আরো আছে ব্যাচেলার পয়েন্টের রোকেয়ারও দিয়ে পারতাম, ভালোই লাগে। পূর্ণিমাকে তোমার খুব ভালো লাগে বলো? সেই লাগে এখনো যেরকম, আগেও যা দেখছি তাই, বাপেও যেমন দেখছে পোলায় এমনই দেয়। আমার একটা র্যানসম লাইট। ওই কি করেছেন? সিগারেট ধরানো সাহস পাইলি কই থেকে? শুনে লাগার তুই আমি আনলো ওরা মানুষ চিনতে আর কিছু মনে করি না, তাদের চিনে না। আপনি যে মেসেজ হারাইছেন ভাই, এত আল্লাহ আমার মনে করো পুরা পাগল হয়ে গেছে, বুঝছেন নি? আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনারও ধন্যবাদ ভাই। আজকে আমি একটু যাই। হ্যাঁ ভাই, আমার বাসায় একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর শুনুন শুনুন, আর এই এলাকার যদি ইয়ারের কোনো হালার ভূত আপনাদের কোনো ডিস্টার্ব দেয়, কিচ্ছু লাগতো না, খালি এই বছর ইয়ারের স্মরণ করবেন। আচ্ছা ঠিক আছে নি? আজকে একটু দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আল্লাহ ঠিক আছে, সাথ দাওয়াত রইলো কিন্তু। হ্যাঁ এবার ওই যাওয়া মানুষ চিনুসা এর আর তোর তার লোকে আর কোনো ঝামেলা করে যায় তাঙ্গ লোক বলা বালা মেধাবী লড়াই দিতে এত। হ্যালো কিরে মামা, কই তোরা? মামা, আমরা তো জান্নাতে। মরলি কবে শালা? তুই তো জাহান্নামে যাবি। আরে মামা, আমরা মরি নাই, আমরা জান্নাত ফটোকপির দোকানে আছি। আচ্ছা তুই কই? আমরা যে জায়গায় রেগুলার আড্ডা দেই ওই জায়গায় আছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি আয়। কে কল দিছিল? রানা? হ্যাঁ, রানা কল দিছিল। কই ওই? আমরা যেখানে আড্ডা দিই ওখানে আছে। চলো চল যাই ওখানে। যাই আসুক, ফটোকপি শেষ হোক, তারপর যাই। ঠিক আছে। ফটোকপি কাজ শেষ, তোর এখানে বুঝবি নাকি অন্যদিকে যাবি? কাজ শেষ না? না, ওই রানা কল দিছিল। তাহলে চল যাই। হ্যাঁ চল 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 চল। আচ্ছা কি রানা, কতক্ষণ ধরে দিয়ে নে? করি তো নাই। প্রায় 12টা বাজে গেছে। আচ্ছা মামা, তোমার বাবুর কি খবর? তো বাবু কি খালি তোর দেখতেই দেয় নাকি মাঝে মধ্যে ধরতে ধরতেও দেয়? খালি কি দেখবি, কিছু করবি না? দেখ, আমার বাবু বলছে বিয়ের আগে এসব কোনো কিছু করা যাবে না, যা করার বিয়ের পরে। তাইলে তুই নিজের কন্ট্রোলে রাখস কেমনি? দেখ, কন্ট্রোল করার জন্য যে আছে সে ওইটা বুঝে, সে আমাদের যথেষ্ট কন্ট্রোলে রাখে। ওর তো তাও বাবু আছে কন্ট্রোলে রাখার জন্য, তোর কি আছে? আমার আসলে যার কেউ নাই থাক, তবু না। এই মিয়া কই যা? ধর মিয়া, বাথরুমে পানি নাই। আর আমি আমার ফ্রেন্ড ভিতরে গেছে, দেশে তো দুর্ভিক্ষ চলতেছে, জানেন না? রেল লাইন ক্লিয়ার হয়ে গেছে কিন্তু বাথরুমের লাইনে পানি নাই। আর মিয়া গন্ধ যে ছড়াইছে আমরা এনে টিকতে পারতেছি না। আপনি ভিতরে যাবেন মিয়া, আপনি তো মরে যাবেন কাটাটা বেড়ে। জান গা, রাস্তা মাপেন মিয়া। ধরেন যাহাপনা পানি খান, রাজ্য উদ্ধার করে আসছেন। দেখছস, তোর লেগে অবশেষে আমরা সিকিউরিটি গার্ড হয়ে গেছি। বন্ধুর জন্য তো বন্ধু, রোদে কাঁথা শীতে ছাতা, আর বন্ধু রুমে ঢুকলে সিকিউরিটি গার্ড। আমার এসে শেষ করে দিছে রে। যাই হোক মামা, আজকে কিন্তু তোমার স্পেশাল দিন গেছে, আমাদের কিন্তু একটা ট্রিট দিতেই হবে। মানে কি, তোর ট্রিট দিলে কি আমার স্পেশাল দিন লাগবে নাকি? এমনিতেই তো দিন, আজকে দিবা? হ্যাঁ, আর আমারও খুব ক্ষুধা লাগছে। চলো চলো। একটা সময় ছিল যখন মানুষ স্কুল কলেজ মানেই শিক্ষার সমুদ্র মনে করত, যেখান থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ নতুন করে আবার মানুষ হবে, যেটাকে আমরা বলি মানুষের মতো মানুষ হওয়া। কিন্তু আজকের সময়ে স্কুল কলেজ মানেই অনেকে নোংরামের কারখানা মনে করে। আমরা আগে টিচার দেখে ভয় পেতাম, তাদের সম্মান দিতাম। আজকে উল্টো টিচাররাই ছাত্রদের দেখে ভয় পায়।
আমরা আগে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতাম, একসাথে খেলাধুলা করতাম এবং এতে কারো আপত্তি ছিল না। তবে আজকের জেনারেশনে এইসবে অনেকেরই আপত্তি আছে। কারণ আজকাল নিউজ ঘাটলেই দেখা যায় বন্ধুর হাতে বন্ধু খুন এবং বান্ধবীকে ধর্ষণ করলো বন্ধু। আজকাল সবাই ডেটিং নামক নোংরামিতে আসক্ত। যে ডেটিং করে না সে ব্যাকডেটেড, আর যে রুম ডেট করে না সে ভীতু। দুঃখজনক হলেও এটাই সত্যি। আজকাল সবাই এই জেনারেশনকেই নাম দিয়েছে কুল জেনারেশন।